আসসালামু আলাইকুম। ইট্যাক্সে কম্পিউটার অপারেটরে এই অঙ্কটি আসছে। বলছে ২ অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা অঙ্ক সমষ্টির ৮ গুণ। অর্থাৎ আমাদের একটা সংখ্যা এখানে বলছে যে আমাদের একটা সংখ্যা যে সংখ্যাটি হচ্ছে ২ অঙ্ক বিশিষ্ট এবং এই যে আমাদের ২টা অঙ্ক, এই ২টা অঙ্কের সমষ্টি মানে যোগফল আমাদের সংখ্যাটা মানে যোগফলটা হচ্ছে সংখ্যার যোগফল হচ্ছে ৮ গুণ। অর্থাৎ আমাদের যোগফল যদি আমাদের ৫ হয় তাহলে আমাদের সংখ্যাটা হবে ৪০, এরকম বলছে যে সংখ্যাটি হচ্ছে সমষ্টির ৮ গুণ। বলছে ২ অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা অঙ্ক সমষ্টির ৮ গুণ, অর্থাৎ অঙ্কের যে সমষ্টি ২টা অঙ্ক যোগ করলে যে সমষ্টি হবে তার ৮ গুণ হচ্ছে সংখ্যাটা। এখন বলছে সংখ্যা থেকে যদি আমরা ৪৫ বিয়োগ করি, বিয়োগ করলে সংখ্যাদ্বয় স্থান বিনিময় করে। অর্থাৎ আমাদের যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা সংখ্যার অঙ্কদ্বয় স্থান বিনিময় করবে। একক স্থানে দশক স্থানে যাবে, দশক স্থানে একক স্থানে যাবে, এটা বলছে। আমাদের বলছে সংখ্যাটি কত। তো আমরা এই অঙ্কে প্রথমে ধরি বা মনে করি যে আমাদের একক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স। একক স্থানীয় অঙ্ক এক্স এবং এই দশক স্থানীয় অঙ্ক ওয়াই। এটা আমরা মনে করলাম যে আমাদের এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স এবং দশক স্থানীয় অঙ্ক ওয়াই। তাহলে অতএব আমাদের সংখ্যাটা কি হবে? তখন আমাদের সংখ্যাটি হবে 10y প্লাস এক্স। অর্থাৎ যেহেতু ওয়াই আমাদের দশক স্থানীয় অঙ্ক, তাহলে তার সাথে 10 গুণ করতে হবে। 10 গুণ করলে হয় 10y প্লাস আমাদের এক্স। এক্স মানে হচ্ছে আমাদের একক স্থানীয় অঙ্ক। আচ্ছা, এখন যদি এটা স্থান বিনিময় করে, তো এটা একটা সংখ্যা, আমাদের সংখ্যা হচ্ছে এটা। তো আমাদের এই সংখ্যাটা যদি স্থান বিনিময় করলে, তাহলে স্থান বিনিময় করলে কত হবে? স্থান বিনিময় করলে তো সংখ্যাটা স্থান বিনিময় করে তখন আমাদের হবে 10x প্লাস ওয়াই। এইটা সংখ্যাটা যদি স্থান বিনিময় করে তাহলে আমাদের হবে 10x প্লাস ওয়াই। অর্থাৎ একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় জায়গায় যাবে, দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় জায়গায় যাবে। আচ্ছা, এখন আমাদের প্রথম শর্ত মতে আমাদের যে সংখ্যাটা আছে এখানে কিন্তু আমাদেরকে বলছে যে সংখ্যা থেকে ৪৫ বিয়োগ প্রথম শর্ত হচ্ছে সংখ্যার অঙ্ক দ্বয়ের যে যোগফল, মানে সংখ্যাটা হলো অঙ্ক দ্বয়ের সমষ্টির ৮ গুণ। তাহলে আমাদের সংখ্যাটা কিন্তু ৮ গুণ। তাহলে আমাদের যে স্থান বিনিময় যে করছে, এই যে 10y প্লাস এক্স সমান 8 ইন্টু এক্স প্লাস ওয়াই। আচ্ছা, আমরা যেহেতু ধরছি একক স্থানীয় অঙ্ক আমাদের এক্স, দশক স্থানীয় অঙ্ক হচ্ছে ওয়াই, তাহলে আমাদের ৮ গুণ হবে সংখ্যাটির মানে অঙ্কদ্বয়ের সমষ্টি ৮ গুণ হবে। আর এই সংখ্যা সমান আমাদের সংখ্যাটা সমান সংখ্যাদের অঙ্কদ্বয়ের সমষ্টি আমাদের ৮ গুণ হবে। তো আমরা এটা লিখতে পারি প্রথম শর্ত মতে। তো বা 10y প্লাস এক্স ইকুয়াল টু আমাদের এখানে হচ্ছে 8x প্লাস ওয়াই। বা আমাদের এখান থেকে যদি আমরা, যেহেতু আমাদের এখানে 8x আছে, তো আমরা এই যে এই পাশে আমরা x মাইনাস 8x ইকুয়াল টু ওয়াই মাইনাস 10y, তখন আমরা লিখতে পারি যে মাইনাস 7x ইকুয়াল টু আমাদের মাইনাস 9y। এটা লিখতে পারি। আমাদের এখানে হবে 8y। তো তখন আমাদের 7x মাইনাস আমাদের এই 10y থেকে 8y বাদ দিলে মাইনাস 2y হবে আমাদের 2y। তখন আমাদের মাইনাস মাইনাস বাদ গেলে আমাদের x ইকুয়াল টু হবে 2y বাই 7। এটা ধরলাম আমরা আমাদের 1 নম্বর সমীকরণ। এটা আমরা ধরলাম আমাদের 1 নম্বর সমীকরণ।
এখানে আমাদের এটা সমান এটা লিখছি আমরা, এখানে 10y প্লাস এক্স ইকুয়াল টু 8x প্লাস 8y, এইটা যদি আমরা দুটোর সাথে গুণ করে দিই তখন 8x প্লাস 8y হয়। এক্স মাইনাস 8x মানে আমরা এই 8xকে এই পাশে নিয়ে আসলে এবং মানে আমরা পক্ষান্তর যদি করি তাহলে আমাদের এখানে 8y ছিল, 10xy-কে যদি এই পাশে নিয়ে আসি তখন আমাদের এই মাইনাস মাইনাস আমাদের কেটে যাবে, তখন আমাদের 7x সমান হবে 2y, x সমান হবে 2y/7। এটা আমাদের 1 নম্বর সমীকরণ। আচ্ছা, আমাদের দ্বিতীয় শর্ত মতে আমাদের বলছে যে 10y প্লাস এক্স মাইনাস 45 ইকুয়াল টু 10x প্লাস ওয়াই। অর্থাৎ আমাদের সংখ্যাটা থেকে যদি আমরা 45 বিয়োগ করি, আমাদের দ্বিতীয় শর্তে বলছে সংখ্যাটা থেকে যদি আমরা 45 বিয়োগ করি তাহলে আমাদের সংখ্যাটি কি করে, স্থান বিনিময় করে। তো এটার তাহলে 45 বিয়োগ করে আমরা স্থান বিনিময় সংখ্যাটা আমরা লিখতে পারি। আমাদের এপাশে যদি আমাদের থাকে -45 ইকুয়াল টু আমাদের এখানে আছে 10x প্লাস ওয়াই, এই পাশে আমাদের -10y মাইনাস এক্স, তখন -45 ইকুয়াল টু আমাদের এখানে তাহলে আমাদের 10x থেকে x বাদ দিলে আমাদের থাকবে 9x, এখান থেকে আমাদের 10y থেকে y বাদ দিলে আমাদের থাকবে -9y। আমরা লিখতে পারি যে এখান থেকে যদি আমরা 9 কমন নিই তাহলে 9, তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু -45 আমরা এটা লিখতে পারি। বা আমাদের এখানে x মাইনাস ওয়াই ইকুয়াল টু তখন হবে -45, নিচে হচ্ছে 9, কাটলে আমাদের হবে -5। এটা আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এটা হলো আমাদের 2 নম্বর সমীকরণ। তো আমরা 1 নম্বর সমীকরণ থেকে যদি আমরা পাই, মানে এখানে 2 নম্বর সমীকরণে যদি আমরা এখানে করি 2 নম্বর সমীকরণে আমরা যদি x এর মান যদি আমরা বসাই তাহলে আমাদের এখানে হবে 2y/7। আমাদের x এর মান এখানে কিন্তু দেওয়া আছে, x এর মান 2y/7। তো আমরা 2 নম্বর সমীকরণে যদি আমরা x এর মান বসাই তাহলে 2y/7 মাইনাস ওয়াই আছে আমাদের এখানে ইকুয়াল টু আমাদের এখানে দেওয়া আছে -5। তখন আমাদের হবে 2y মাইনাস 7y/7 ইকুয়াল টু -5। আমরা যদি আর গুণ করি তাহলে আমাদের এখানে হবে 2y মাইনাস 7y ইকুয়াল টু আমাদের এখানে -35। তো 7y থেকে যদি আমরা 2y বাদ দিই তাহলে আমাদের এখানে থাকবে 5 -5y -5y, এখান থেকে -35। তো আমাদের এখানে তখন মাইনাস মাইনাস বাদ যাবে, তখন আমাদের y সমান আমাদের হবে তাহলে 5 দিয়ে আমরা যদি 7, y সমান আমাদের হবে, অর্থাৎ y এর মান হবে আমাদের 7। এখন আমরা y এর মান যদি আমরা 2 নম্বর সমীকরণে যদি বসাই, y এর মানটা যদি আমরা 2 নম্বর সমীকরণে বসাই, আমাদের 2 নম্বর সমীকরণ কি ছিল? 2 নম্বর সমীকরণ ছিল x মাইনাস y এর মান হচ্ছে 7 ইকুয়াল টু -5। এটা হলো আমাদের 2 নম্বর সমীকরণ। এই y এর মান আমরা 2 নম্বর সমীকরণে এখানে বসাচ্ছি। y এর মানটা যদি আমরা 2 নম্বর সমীকরণে বসাই তাহলে আমাদের x সমান হবে -5 প্লাস 7, তখন x সমান হবে আমাদের 2। তাহলে আমাদের সংখ্যাটি কত ছিল? অতএব সংখ্যাটি কত হবে? সংখ্যাটি হবে আমাদের কিন্তু সংখ্যাটি ছিল হচ্ছে এই যে এখানে সংখ্যাটি ছিল 10y প্লাস এক্স, এটা হলো আমাদের সংখ্যা। তাহলে আমাদের 10 ইন্টু y এর মান হচ্ছে 7 প্লাস 2, তখন আমাদের 7 × 10 = 70 প্লাস হচ্ছে 2, তখন আমাদের হবে সংখ্যাটি হবে 72। অর্থাৎ আমাদের সংখ্যাটি হবে 72। এই সংখ্যাটার অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 9। তাহলে 9 দিয়ে যদি আমরা 72কে ভাগ করি তাহলে আমাদের 8 বার যাবে, 8 × 72। তার মানে আমাদের সংখ্যাটা হলো অঙ্কদ্বয়ের সমষ্টির 8 গুণ। এটা আমাদের মিলে গেল। এখন সংখ্যা থেকে যদি আমরা 45 বিয়োগ করি তাহলে দেখবেন যে সংখ্যাটা স্থান বিনিময় করবে, অর্থাৎ 27 হয়ে যাবে। এটা হলো আমাদের সংখ্যা। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন।